হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ম্যাথ সার্চ। তোমাদের সামনে একটা নতুন ভিডিও নিয়ে চলে এলাম। আজকের ভিডিও বিষয়বস্তু হচ্ছে প্রবাবিলিটি প্রবাবিলিটি পার্ট 3। এর আগে যে ভিডিওগুলো দিয়েছি সেগুলো একটা ক্লাসে থিওরি করিয়েছি, থিওরি একটা ক্লাসে, এবং সাথে এমসিকিউ করিয়েছি। এবং তারপরে পার্টে তারপরে পার্ট 2 তে আমরা 11 থেকে 20 পর্যন্ত এমসিকিউ গুলো করিয়েছি। দেখো, আজকের ভিডিওটা এমসিকিউ বেসড হবে। মিনিমাম এটা শুরু হবে 21 থেকে শুরু হবে। তো কতটা করানো যায় দেখা যাক, পসিবল হবে করাবো। তার আগে ভিডিও শুরু করার আগে ভিডিওগুলো তোমাদের কেমন লাগছে অবশ্যই জানাবে কমেন্ট করে। ওকে, এবং যারা এখন পর্যন্ত চ্যানেলটি সাবস্ক্রাইব করোনি চ্যানেলটি সাবস্ক্রাইব করো। এবং নেক্সট একটা তোমাদের মক টেস্ট নেব। এটা আমি টপিক কি বলে দিয়েছি টেলিগ্রাম গ্রুপ। ওকে, এটা অবশ্যই তোমরা টেলিগ্রাম গ্রুপে জয়েন হয়ে যাবে এবং সেখানে আমি কিন্তু ডিটেলস বলে দেবো। এবং মক টেস্ট কবে নেবো সেটা অবশ্যই ভিডিও আসবে। তোমরা তার জন্য বলবো চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে দাও, পাশে রাখা বেল আইকনটা অবশ্যই প্রেস করবে যাতে তোমাদের কাছে নোটিফিকেশনটা পৌঁছে যায়। চলো, যেটা পার্ট 1 ভিডিওতে একটা অঙ্ক গড়বড় হয়ে গেছে, কোশ্চেন নাম্বার 9। এখানে অ্যান্সারটা ঠিক হয়েছে, বাট আমার একটু বলার ভুল হয়ে গেছে। দেখো, 9 থেকে কোশ্চেনটা কি বলেছে, বলছে একটি ঝোঁকশূন্য মুদ্রা 3 বার টস করা হয়। নাকি একটা কয়েনকে কতবার টস করা হলো? 3 বার। 3 বার টস করা হলো। দেখো, তাহলে আমরা কি জানি কটা ভ্যালু অ্যাপ্রক্স 2/3, 8টা ভ্যালু আসবে। তাহলে 8টা ভ্যালু আসবে এবং বলেছে একটি হিট পাওয়ার সম্ভাবনা কত হবে জানতে চাইছে। তো দেখো, সে 3 বার টস করা হলে 8টা ভ্যালু কি কি আসে, স্যাম্পল স্পেস গুলো কি কি আসে বা নমুনা দেশ গুলো কি কি আসে সেটা আমি তোমাদের সামনে বলছি। প্রথম কি আসে? হেড হেড হেড। তারপর কি আসে? হেড হেড টেল আসতে পারে। তারপরে হেড টেল হেড আসতে পারে। তারপরে কি? হেড টেল টেল আসতে পারে। তারপরে টেল হেড হেড আসতে পারে। এবং নেক্সট টেল হেড টেল আসতে পারে। ওকে, টেল টেল হেড আসতে পারে। আরেকটা কি? তিনটাই টেল আসতে পারে। ওকে, এটা হচ্ছে ক্লাস 11 এর জিনিস, তোমরা আশা করি পড়েছো। তো দেখো, টোটাল কটা এসছে আমাদের? টোটাল এখানে এসছে কিন্তু 8টা এসছে। 1 2 3 4 5 6 টোটাল 8টা স্যাম্পল স্পেস বা নমুনা দেশ এসছে। তো এই 8টার মধ্যে অ্যাটলিস্ট একটা হিট, তাহলে অ্যাটলিস্ট একটা হিট কোথায় দেখতে পাচ্ছি? তাহলে অ্যাটলিস্ট একটা হিট আমরা এখানে একটা দেখতে পাচ্ছি, এখানে একটা দেখতে পাচ্ছি, এখানে একটা দেখতে পাচ্ছি। তাহলে টোটাল কটা দেখতে পেলাম? 3টা দেখতে পেলাম। তাহলে এই অ্যাটলিস্ট একটা হিটের প্রবাবিলিটি যদি আমরা ঘটনাটাকে এ বলি, তাহলে এর মধ্যে কি কি পেলাম? 3টা পেলাম, 3টা এলিমেন্ট। এটা একটা, এটা একটা, এটা একটা। তাহলে আমরা প্রবাবিলিটি অফ এ কি বলতে পারি? প্রবাবিলিটি অফ এ ডিভাইড 8। এইটুকু আমার বলার ছিল কোশ্চেন 9। ওকে, চলো এবার আমরা কোশ্চেন নাম্বার 21 থেকে আমরা শুরু করি। দেখতে পাচ্ছ স্ক্রিনে কোশ্চেন নাম্বার 21। কোশ্চেন নাম্বার 21টা কি বলেছে দেখো, তোমরা মন দিয়ে দেখো। কোশ্চেন নাম্বার 22 কি বলেছে? যে কোনো দুটি ঘটনা এ ও বি এর ক্ষেত্রে বিকল্পগুলির মধ্যে কোনটি সঠিক? দেখো, আমরা একটা স্যাম্পল স্পেস ধরে নিলাম। কি ধরে নিলাম? 1 2 3 4 5 6 ধরে নিলাম। এবং একটা ঘটনা এ ধরলাম যার মধ্যে কি আছে 1 এবং একটা বি ধরে নিলাম, কি আছে 5। যে কোনো একটা ঘটনা এ আর বি। দেখো, প্রথম কেসটা এখানে যে কোনো দুটি ঘটনা বলেছে, সম্পূর্ণ ঘটনাও বলেনি, ডিপেন্ডেন্স বা পৃথক ঘটনাও বলেনি, কিছু বলেনি। তো দেখো, এইটা তো হবে না। কেন হবে না বলো? কারণ আমরা সূত্রটা কি জানি? প্রবাবিলিটি অফ এ ইউনিয়ন বি সমান আমরা কি জানি? প্রবাবিলিটি অফ এ প্লাস প্রবাবিলিটি অফ বি
মাইনাস কোয়ালিটি অফ এ ইন্টারসেকশন। তাই আমরা অপশন বিটাকে কি বলতে পারি, রং। ডিটাও হবে না, কারণ কি? কারণ হচ্ছে কি আমাদের এটা দুটো সম্পূর্ণ ঘটনা বলেন, ওকে, তাই এদের ইউনিয়নটা কখনো ওয়ান আসবে। প্রবাবিলিটি সিও কেন হবে না, দেখো প্রবাবিলিটি অফ এ ইউনিয়ন বি গ্রেটার দেন অফ প্রবাবিলিটি অফ এ প্লাস প্রবাবিলিটি অফ বি বলেছে, ওকে। তাহলে এখান থেকে আমরা বলতে পারি কি প্রবাবিলিটি অফ এ প্লাস প্রবাবিলিটি অফ বি মাইনাস প্রবাবিলিটি অফ এ ইন্টারসেকশন বি, ওকে, গ্রেটার দেন ইকুয়ালস টু কি বলেছে, প্রবাবিলিটি অফ এ প্লাস প্রবাবিলিটি অফ বি। তাহলে দেখো এখান থেকে কিছু মাইনাস করেছে, তাহলে কখনো কি এটা এটার থেকে বড় হবে? কখনোই বড় হবে না, কখনোই পসিবল না, ওকে। তাহলে অপশন সিটাও রং। তাহলে এখান থেকে আমরা বলতে পারি অপশন এটাও রং। অপশন এইটা সরি অপশন এ রং বলছি, অপশন এটা রাইট অ্যান্সার। কি করে? তোমরা যদি এখান থেকে প্রবাবিলিটি অফ এ ইকুয়ালস টু 3/6, প্রবাবিলিটি অফ বি ইকুয়ালস টু 4/6, প্রবাবিলিটি অফ এ ইন্টারসেকশন বি, ভ্যালু কত? ইন্টারসেকশন কটা কমন আসছে? দুটো কমন আসছে, 2/6। যদি এই ফর্মুলাটা বসিয়ে দেখবে এটার ভ্যালু আর এ পাঁচটার ভ্যালু ছোট আসছে, তাহলে এটাই স্যাটিসফাইড। ক্লিয়ার? তাহলে কোশ্চেন নাম্বার 21 অপশন এ হলো রাইট অ্যান্সার। ক্লিয়ার? নেক্সট কোশ্চেন নাম্বার 22। কোশ্চেন নাম্বার 22 কি বলেছে মন দিয়ে দেখবে, কোথাও বুঝতে না পারলে বেসলি তোমরা কি করবে, কমেন্ট করে জানাবে, কারণ এগুলো খুব গুরুত্বপূর্ণ আর এগুলো খুব ওকে। চলো তাহলে দেখো কোশ্চেন নাম্বার 22 কি বলেছে, বলছে যে কোনো দুটি ঘটনা এ ও বি এর ক্ষেত্রে বিকল্পগুলির মধ্যে কোনটি সঠিক। তাহলে কোনটি সঠিক আমাকে জানতে চেয়েছে। তো দেখো আমরা এটা অপশন ডিটা চেক করি, কি বলেছে অপশন ডিটা কি বলেছে, দেখো প্রবাবিলিটি অফ এ বাই বি সমান কত, লেস দেন কি বলেছে, প্রবাবিলিটি অফ এ, এটা বলেছে। এটাও তোমরা কি করতে পারো, ওই যে আগের ঘটনাটা যেটা বললাম যে এস একটা স্যাম্পল স্পেস, দেখো আগের ঘটনাটা প্রিভিয়াস পেজ, এটাকে যদি আমরা এখান থেকে নিয়ে যাই এপাশের পেজে, এটাকে ছেড়ে দাও, তাহলে এখান থেকে আমরা কি পেয়েছি, প্রবাবিলিটি অফ এ সমান আমরা কত পেয়েছি 3/6, প্রবাবিলিটি অফ বি সমান 4/6, প্রবাবিলিটি অফ এ ইন্টারসেকশন বি সমান 2/6। দেখো আমরা এখানে বলতে পারি প্রবাবিলিটি অফ এ সমান 3/6 পেয়েছি, প্রবাবিলিটি অফ বি সমান 4/6 পেয়েছি, প্রবাবিলিটি অফ এ ইন্টারসেকশন বি সমান পেয়েছি 2/6 পেয়েছি। এটা কত হবে, 1/2 হবে, এটা হবে 2/3 হবে, এটা হবে কত, এটা হবে 1/3। ক্লিয়ার? এবার তুমি এইখানে এই ভ্যালু গুলো বসিয়ে চেক কোনটা রাইট হচ্ছে। প্রথম আমি অপশন এ চেক করছি, প্রবাবিলিটি অফ এ সমান কত, 1/2, 1/2 গ্রেটার দেন ইকুয়ালস টু প্রবাবিলিটি অফ এ ইন্টারসেকশন 1/3, ওকে, এটা স্যাটিসফাই করলো, লেস দেন অফ প্রবাবিলিটি অফ এ, 1/2 প্লাস 2/3 মাইনাস 1, তাহলে এটা কি স্যাটিসফাই করছে? দেখো এটা যোগ বিয়োগ করলে কত হবে, লসাগু করলে হবে 6, 3 প্লাস 4 মাইনাস 6, হ্যাঁ 1/6। তাহলে এখানে বেরোলো 1/3 নাও ইকুয়ালস টু কত, 1/2। ক্লিয়ার? তাহলে এটা বলেছি 3, তাহলে এটা হবে 4 3 7 মাইনাস 1/6। এবার 1/3 1/6 থেকে ছোট কখনো পসিবল না, পসিবল কি 1/3 এটাকে কত হচ্ছে 2/3 যদি করি, এটা যদি আমরা যদি এটাকে 1/3 এর মধ্যে 3/1 6/1, তাহলে এটা তো কখনো ছোট না, কারণ এটা কি, এটা হচ্ছে বড়,
নাকি না বল, এই কন্ডিশনটিকে স্যাটিসফাই করছে? তাহলে অপশন এইটা হলো কি রং। এবার দেখো এইখানে এইটা কিন্তু হবে না। এটা কেন হবে না? আমরা অপশন বিটা, অপশন সিটা চেক করছি। সিটা probability of a by b less than probability of b by a, এটা মানে কি জানো? এটা মানে probability of a intersection b by probability of b, এই সাইডটা একটু মুছছি, ক্লিয়ার, এটা একটু মুছলাম, লেস দেন কি হবে probability of, এটা সূত্র ফর্মুলা probability of a। এবার কি বলেছে, probability of a টা probability of b থেকে বড়, নাকি এখানে নিচে কি হবে বড় ভ্যালু বসবে আর এখানে নিচে কি হবে ছোট ভ্যালু। তাহলে কোনো ভগ্নাংশের নিচে যদি বড় ভ্যালু বসে সেই ভগ্নাংশটি এর থেকে বড় হবে নাকি না? ধরো এটাকে আমরা 1 ধরলাম, 1/2, আর এটাকে কত 1/3, কারণ probability of a টা কি বলেছে probability of b থেকে, তাহলে 1/2 কি 1/3 থেকে ছোট? কখনোই পসিবল না। তাহলে অপশন সিটাও রং, আর অপশন এটা তো অবভিয়াসলি রং। তাহলে একমাত্র আমার সম্ভব হচ্ছে কোনটা, এটা হচ্ছে রাইট অ্যান্সার। কি করে সম্ভব তোমাদেরকে আমি প্রমাণ করে দেখাচ্ছি। এই যে একটা সাইডে আমি যেটা ধরেছি স্যাম্পল স্পেসে, যে আগের যে উদাহরণটা ধরেছিলাম, স্যাম্পল স্পেসের মধ্যে 1 2 3 4 5 6 এবং এ সেটকে কি ধরেছিলাম, ধরেছিলাম, আর বি সেটকে কি ধরেছিলাম 1 3 ওকে, এটা ধরেছিলাম 5 ধরেছিলাম, এটা ধরেছিলাম। এটা আগের পেজে দেখো, প্রিভিয়াস পেজে, হ্যাঁ এখানে বি সেটকে 3 4 5, বি সেটের মধ্যে কি ধরেছিলাম 3 4 ওকে। এখান থেকে আমরা এই ভ্যালু গুলো বের করেছি। দেখো এইখানে বসিয়ে দেখো, দেখবে তোমাদেরকে কিন্তু তুমি বসে দেখবে। দেখো আমি একবার চেক করে দিচ্ছি, probability of a intersection b কত বেরিয়েছে 1/3, 1/3 less than or probability of less than equals to probability of a সমান 1/2, তারপর less than equals to probability of a union b, মানে কি a union b, a union b probability of a union b মানে কত গো? a union b মানে আমরা ফর্মুলা জানি, probability of a তার 1/2, probability of b 2/3 minus probability of a intersection b 1/3, লসাগু করলে কত হবে 6। তাহলে এখানে 2, এখানে 4, 2, 5/6, ক্লিয়ার। তাহলে এটা কত বেরোলো, এটা বেরোলো 5/6 লেস দেন ইকুয়ালস টু কি হয় 1/2 প্লাস 2/3, তাহলে স্যাটিসফাই করছে কি? দেখো 1/3 লেস দেন ইকুয়ালস টু 1/2 লেস দেন ইকুয়ালস টু 5/6 লেস দেন ইকুয়ালস টু, এটা লসাগু করলে কত হবে 6, এটা কত হবে 3 4, হ্যাঁ 7/6। তাহলে দেখো 7/6 বেরোলো। তাহলে 5/6 আর 7/6, তাহলে 7/6টা কি অবভিয়াসলি বড়, ওকে। তাহলে এখান থেকে আমরা বলতে পারি কি অপশন বিটা হচ্ছে রাইট অ্যান্সার। ক্লিয়ার? আশা করি তোমাদের কাছে ক্লিয়ার হবে। চলো নেক্সট নাম্বার 23। কোশ্চেন নম্বর 23টা আসছে কি একই রকম ভাবে, একটা কয়েনকে কতবার টস করব, একটা কয়েনকে আমরা 3বার টস করবো, 3বার টস করবো। তাহলে 3বার টস করলে অ্যাপ্রক্স যে তার স্যাম্পল স্পেস গ্লোবাল নমুনা বিন্দু কটা আসবে, 8টা আসবে, কারণ আমরা ফর্মুলা জানি 2/3 সমান 8, কারণ 3বার টস করা হয়েছে, ওকে। তাহলে আমরা কত পেলাম গো, তাহলে আমরা 8 পেলাম। তাহলে তার নমুনা বিন্দুগুলো কি কি আসবে, এইচ এইচ এইচ, একটা এলো এইচ এইচ ই, আরেকটা এলো, আরেকটা কি আসবে এইচ ই এইচ ক্লাস 11 এর জিনিস, 11 এর বই থাকলে খুলে দেখবে, এখানে কিন্তু কিভাবে এই পয়েন্ট গুলো আসছে ডিটেলসে দেওয়া আছে। টি এইচ 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 আরেকটা দেওয়া আছে, টি এইচ ই একটা কি দেওয়া আছে, টি টি এইচ একটা কি দেওয়া আছে, টি টি টি। এবার তোমার বলেছে কি, যে মনে করো প্রথমে কোশ্চেনটা কি বলেছে, এই ঘটনাটাকে কি রিপ্রেজেন্ট করেছে, প্রথম টসের টেল পড়ার ঘটনা। তাহলে প্রথম কোথায় টেল পড়েছে দেখো, এখানে প্রথম টেল পড়েছে, এখানে প্রথম টেল পড়েছে, এখানে প্রথম টেল পড়েছে, এখানে প্রথম টেল পড়েছে। তাই এবং এই ঘটনার মধ্যে কটা পেলাম নমুনাবিন্দু, আমরা 4টা পেলাম। ক্লিয়ার? আমি আর নমুনাবিন্দুগুলো লিখছি না। এবং দ্বিতীয় টসে
হেড করার ঘটনা বি দ্বারা সূচিত হয়। তাহলে দ্বিতীয়বার যে টস করেছি সেখানে হেড করার ঘটনা, তাহলে দ্বিতীয় টসে হেড করেছে মানে এখানে একটা, এখানে একটা, তারপরে এখানে একটা, আর এখানে। তাহলে আমরা কত পেলাম? এখানে আমরা পেলাম কি, এখানে এটাও 4টা, বি আর এ টোটাল 8টার মধ্যে 4টা করে পয়েন্ট। এবার দেখো এ ইন্টারসেকশন বি মানে কি, বি অফ এ ইন্টারসেকশন বি মানে এ আর বি এর মধ্যে কি কোনো কমন আছে? হ্যাঁ অবভিয়াস, তার নিচের দিয়ে যেটা দাগ দিয়েছি সেটা এ রিপ্রেজেন্ট করছে, আর গোল যেটা দাগ দিয়েছি সেটা বি রিপ্রেজেন্ট করছে, তাহলে কিন্তু আমরা অলরেডি দুটো কমন পাচ্ছি, তাহলে 2 পাবো, কিন্তু এখানে 0 দিয়েছে, তাহলে অপশন এটা ভুল। ওকে, হ্যাঁ এটা ভুল। আর কি বলেছে? এ ইন্টারসেকশন বি সমান পি অফ এ, তাহলে এ ইন্টারসেকশন বি এর মধ্যে দুটো কমন আছে, তাহলে প্রবাবিলিটি কত হবে? 2/8। আর পি অফ এ ইন্টারসেকশন পি অফ এ সমান কত? 4/8, মানে এটা কত হবে? 1/2, আর এটা হবে 1/4। তাহলে এটা তো কখনো সম্ভব নয়, সম্ভব হচ্ছে? এটা 1/4 বেরোলো, আর এটা কত বেরোলো? এটা বেরোলো 1/2 বেরোলো, তাহলে অপশন বি টা তো রং হচ্ছে। এবার দেখি এটা, এটাও কি হবে? রং হবে। তাহলে এখান থেকে আমরা বলতে পারি কি, এ ও বি হচ্ছে কি স্বাধীন। স্বাধীন কেন? কারণ একে অপর কিন্তু ডিপেন্ড করছে না। এই তো প্রথম টসের কথা বলেছে, ফেল পড়ার, দ্বিতীয় টস কি পড়লো না পড়লো সে তো আর দেখবে না, তাই এ আর বির উপর কিন্তু ডিপেন্ডেন্ট নয়, বাস এরা কি পরস্পর স্বাধীন। ক্লিয়ার? এটা হচ্ছে কি কোশ্চেন নাম্বার 23, অপশন ডি টা হচ্ছে রাইট। ওকে, নেক্সট কোশ্চেন নাম্বার 24 তোমাদের কি বলেছে দেখবে, মন দিয়ে দেখবে, ভিডিওটি পুরো দেখবে। ওকে, যাদের দরকার পড়বে তারা অবশ্যই পুরো দেখবে। আর প্রয়োজন পড়লে যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই কি করবে, চ্যানেলটি একটু সাবস্ক্রাইব। ওকে, চলো এবার কি বলেছে, কোন পরীক্ষার সম্ভাব্য 8টি ফল কি কি দিয়ে রিপ্রেজেন্ট করেছে, সেটা 8টি ফল কি হবে? E1 এটা স্যাম্পল স্পেস, ওকে, E2, E3, E4, ওকে, E5, E6, E7, E8, 8টি ফল বলেছে। এবার এ কি রিপ্রেজেন্ট করেছে? এটা রিপ্রেজেন্ট করেছে তোমার, এটা বলেছে E1, E2, E3, E4। ই কি রিপ্রেজেন্ট করেছে? ই রিপ্রেজেন্ট করেছে E3, E4, E5, আর E6 রিপ্রেজেন্ট করেছে। আর সি কি রিপ্রেজেন্ট করেছে? সি তোমার রিপ্রেজেন্ট করেছে যে E3, E4, E7, E8 রিপ্রেজেন্ট করেছে। ক্লিয়ার? এবার কি বলেছে? বলছে নিচের বিকল্পগুলি কোনটি সঠিক লেখ? বলছে এ ও বি সি পরস্পর স্বাধীন। স্বাধীন তো কখনোই নয়, কারণ কি বলতো? কারণ কেন বলবো? কারণ দেখো এখানে E3 আছে, এখানেও E3 আছে, এখানেও E3 আছে, তাহলে এই যে স্বাধীন, স্বাধীন কারণ কি একটা এলিমেন্ট সবার মধ্যে আছে, আলাদা তো নয়। আবার কি এখানে কি বলেছে দেখো, তোমার এ ইন্টারসেকশন এর মধ্যে 0, 0 তো কখনোই হবে না, কারণ তিনটার মধ্যে কমন আমরা কি পাচ্ছি? এই যে E3 পাচ্ছি, E3 পাচ্ছি, অ্যাটলিস্ট আমরা E3 পেলাম, E4 পাচ্ছি, E4 পাচ্ছি, E4 পাচ্ছি, তাহলে এটা তো 2 হবে, এটা কিন্তু 2 হবে। বা এটাকে ভাঙলে কিন্তু সূত্র যেটা ফেলবে, দেখবে বইতে সূত্র বড় বড় সূত্র লেখা আছে, দেখবে সেখানে সেই সূত্র অনুযায়ী ফেলবে, দেখবে 2 হবে। তাহলে এটা তাহলে এটা তো হলো না, তাহলে অপশন এ ও ভুল গেল, অপশন বি ও ভুল গেল। এবার দেখো এটা আমরা, এটা পি অফ এ ইন্টারসেকশন বি ইন্টারসেকশন সি নট ইকুয়ালস টু পি অফ এ পি অফ বি পি অফ সি, এটা কখন ইকুয়ালস টু হয় বলতো? পি অফ এ ইন্টারসেকশন বি ইন্টারসেকশন সি কখন ইকুয়ালস টু হয়? যখন এটা পরস্পর কি হয়? স্বাধীন। বাট এখানে তো পরস্পর স্বাধীন নয়, তাই নট ইকুয়ালস টু দিয়েছে। তাহলে আমরা এখানে বলতে পারি কি, এখানে আমরা বলতে পারি প্রবাবিলিটি অফ এটা কিন্তু সঠিক, অপশন সি টা হচ্ছে রাইট। এবার অপশন ডি টা কেন রং হবে? এ ইন্টারসেকশন বি, দেখো এ ইন্টারসেকশন বি এর মধ্যে কমন কটা পেয়েছি? দুটো পাচ্ছি, তাহলে প্রবাবিলিটি অফ এ ইন্টারসেকশন বি কত পাবো? 2/8। আর প্রবাবিলিটি অফ এ সমান কত? 4/8, তাহলে এটা পেলাম 1/2, আর এটা কত পেলাম? 1/4। তাহলে এই দুটোর প্রবাবিলিটি কি হলো? সেম হলো না। তাহলে এখান থেকে বলতে পারি কি 24, কোশ্চেন নাম্বার 24 হচ্ছে রাইট অ্যান্সার। ক্লিয়ার? কি হচ্ছে রাইট অ্যান্সার। ক্লিয়ার? আমাদের যতটা সোজা করে বোঝানোর আমি চেষ্টা করছি। তারপরে যদি কোনো কিছু প্রবলেম থাকে অবশ্যই কমেন্ট করে জানাবে, বা হোয়াটসঅ্যাপে আমাকে জানাবে, আমি কিন্তু তোমাদেরকে এখানে বুঝিয়ে দেওয়ার চেষ্টা করবো। ওকে, নেক্সট কোশ্চেন নাম্বার 25। কোশ্চেন নাম্বার 25, কোশ্চেন নাম্বার 25 কি বলেছে দেখো, কোশ্চেন নাম্বার 25 বলেছে প্রবাবিলিটি অফ এ বলে দিয়েছে, তো 1/3 বলে দিয়েছে, প্রবাবিলিটি অফ
বি কত বলেছে, প্রবাবিলিটি অফ বি বলেছে 2 বলেছে, প্রবাবিলিটি অফ এ ইন্টারসেকশন বি কত বলেছে, 1/4 বলেছে। এবার বলেছে যে এ ও বি ঘটনা দুটি কি হয়, তাহলে আমরা যদি প্রবাবিলিটি অফ এ ইন্টারসেকশন বি, তাহলে এটা যদি স্বাধীন কিনা চেক করবো, সমভাবে সম্ভাব্য কিনা চেক করবো, পরস্পর পৃথক কিনা চেক করবো। এটা মানে আমরা কি জানি, প্রবাবিলিটি অফ এ প্রবাবিলিটি অফ বি মাইনাস প্রবাবিলিটি অফ এ ইন্টারসেকশন। দেখো এটা তো পরস্পর স্বাধীন নয়, স্বাধীন নাই কারণ তাদের মধ্যে আমরা প্রবাবিলিটি পাচ্ছি, তাহলে এটা হবে। পরস্পর পৃথকও নয়, এটাও হবে না, তাহলে এই দুটোর মধ্যে চেক করবো। তাহলে এটা সমভাবে সম্পন্ন সম্ভাব্য মানে কি, মানে কি এটার ভ্যালু 1, যদি এটার ভ্যালু 1 আসে তাহলে আমরা বলবো যে সমভাবে সম্পন্ন, বাট এখানে তো 1 আসবে কিনা আমরা চেক করি। এটা হবে 1/3 প্লাস 1/2 মাইনাস 1/4, তাহলে আলটিমেট লসাগু বলে কত হবে 12, এটা হবে 4, এটা হবে 6, কি 4 10, 7/12। তাহলে দেখো এটা কিন্তু নট ইকুয়ালস টু 1, আমরা এখানে বলতে পারি কি অপশন ডি এটা হচ্ছে রাইট অ্যান্সার, যে সম্পূর্ণ নয়, সম্পূর্ণ ঘটনা নয় বা সম্পূর্ণ ঘটনার প্রবাবিলিটি এখানে দেওয়া নেই। আর সম্পূর্ণ এলে এখানে সরি এটা ইউনিয়ন হবে, সম্পূর্ণ হলে এর ইউনিয়নটা আমরা কত পেতাম 1। ক্লিয়ার? কোশ্চেন নাম্বার 25 অপশন ডি হচ্ছে রাইট অ্যান্সার। ওকে, রাইট অ্যান্সার। চলো, ভিডিও ভালো লেগে থাকলে অবশ্যই ভিডিওটি লাইক করবে, কোথাও বুঝতে অবশ্যই থাকলে অবশ্যই তোমরা কিন্তু একটু কমেন্ট করে জানাবে। ওকে, আর পারলে নিজেদের বন্ধুদের সাথে একটু নিজেদের সোশ্যাল মিডিয়া অবশ্যই শেয়ার করে দেবে। চ্যানেলটি কেমন একটু বসে গেছে, ভিউজ কম আসছে, জানি না তোমাদের এই ভিডিওগুলো উপকার আসছে কিনা, হয়তো তোমাদের কাজে লাগছে না। ওকে, চলো নেক্সট 26, কোশ্চেন নাম্বার 26 কি বলেছে? কোশ্চেন নাম্বার 26 বলছে প্রবাবিলিটি অফ এ সমান প্রবাবিলিটি অফ বি সমান কি বলেছে 5/30, আর কার ভ্যালু বলে দিচ্ছে প্রবাবিলিটি অফ এ বাই বি সমান কত 2/5 বলে দিচ্ছে। আর ভ্যালু বের করতে বলেছে প্রবাবিলিটি অফ এ ইউনিয়ন বি ভ্যালু বের করতে। দেখো প্রবাবিলিটি অফ এ ইউনিয়ন বি, এটার মানে আমরা কি জানি জানো, আমরা জানি প্রবাবিলিটি অফ এ প্লাস প্রবাবিলিটি অফ বি মাইনাস প্রবাবিলিটি অফ এ ইন্টারসেকশন বি। তাহলে দেখো আমাদেরকে এখানে প্রবাবিলিটি অফ বি ভ্যালু পেয়ে যাবো, প্রবাবিলিটি অফ বি ভ্যালু পেয়ে যাবো, কিন্তু ইন্টারসেকশন কোথা থেকে পাবো? ইন্টারসেকশন বের করতে হলে আমাকে এইটাকে কাজে লাগাতে হবে। দেখো এটাকে কিভাবে কাজে লাগিয়ে আমি অঙ্কটা করছি। দেখো এইটা মানে আমরা কি জানি, এই সাইডে করছি, এই সাইডে করছি যে প্রবাবিলিটি অফ এ বাই বি সমান কত দেওয়া আছে 2/5। এইটা ভ্যালু কি জানি জানো, প্রবাবিলিটি অফ এ ইন্টারসেকশন বি বাই প্রবাবিলিটি অফ বি 1/5। তাহলে প্রবাবিলিটি অফ এ ইন্টারসেকশন বি সমান 2/5 ইন্টু প্রবাবিলিটি অফ, তার প্রবাবিলিটি অফ বি সমান কত 5/13, এখানে 2/5 5/13, 5 কেটে গেল, আলটিমেট 2/13 পেলাম। এর সমান কত, প্রবাবিলিটি অফ সমান 2টা এখানে বাই হয়ে যাবে, তাহলে 5/26, 5/26 এটা হবে প্রবাবিলিটি অফ বি সমান 5/13, আর এটা হবে কত -2/13। তাহলে এটাকে যোগ বিয়োগ করলে আলটিমেট আমার অ্যান্সার কত দাঁড়াবে গো, যোগ বিয়োগ করলে লসাগু হবে 26, এটা হবে 5 আর 10 4, তাহলে 15 11/26, তাহলে 11/26, তাহলে 11/26 কোথায় আছে, 11/26 আছে কোথায়, কোশ্চেন নাম্বার 26, আর এটা হচ্ছে রাইট অ্যান্সার। ক্লিয়ার? আশা করি তোমরা বুঝতে পারছো। ওকে, চলো নেক্সট, নেক্সট কি বলেছে, কোশ্চেন নাম্বার 27। ওকে, কোশ্চেন নাম্বার 27 কি বলেছে মন দিয়ে একটু দেখ। ওকে, কোশ্চেন নাম্বার 27, কোশ্চেন নাম্বার 27 কি বলেছে যে প্রবাবিলিটি অফ a by b equals to 0.8, okay, probability of b by a equals to 0.6, okay, এবং probability of a complement union probability of b complement equals to 0.7।
দেখো এটা মানে আমরা কি লিখতে পারি জানো, এটা মানে আমরা লিখতে পারি 1 মাইনাস কোয়ালিটি অফ এ ইন্টারসেকশন বি সমান কত 0.7। দেখো কোয়ালিটি অফ এ ইন্টারসেকশন বি সমান কত 1 মাইনাস 0.7। এটা কত হবে গো, এটা হবে 0. এটা একটা ফর্মুলা, ওকে, এটা সমান এটা তোমার বইতে দেখবে ফর্মুলাটা আছে। দেখো আমার প্রবাবিলিটি অফ এ ইন্টারসেকশন বি, এটা মানে কি জানি, প্রবাবিলিটি অফ এ ইন্টারসেকশন বি বাই প্রবাবিলিটি অফ বি সমান 0.8। প্রবাবিলিটি অফ বি সমান কত হবে, প্রবাবিলিটি অফ এ ইন্টারসেকশন বি বাই প্রবাবিলিটি অফ 0.8, এটা কত হবে 0.3/0.8। এই যে ভ্যালুটা পেলাম এখানে বসিয়ে দিয়েছি, এটা হবে 3/8। সিমিলার ভাবে এখান থেকে আমরা পাবো জানো কি, প্রবাবিলিটি অফ এ সমান 0.3/0.6। তাহলে আমরা প্রবাবিলিটি অফ এ পেয়ে গেলাম, এখানে প্রবাবিলিটি অফ বি পেয়ে গেলাম। আর ভ্যালু বের করতে বলেছে, এটা ভ্যালু বের করতে। দেখো এটা কি করে করবো, এটা করতে গেলে আমাদেরকে এই পেজটা একটু পরের পেজে নিয়ে যেতে হবে, বা এখানে এখানেই করছি, দেখো একটু করে দিচ্ছি যে সাইডে হচ্ছে প্রবাবিলিটি অফ এ বাই বি কমপ্লিমেন্ট। এটা মানে কি জানি, এটা মানে জানি প্রবাবিলিটি অফ এ ইন্টারসেকশন বি কমপ্লিমেন্ট বাই প্রবাবিলিটি অফ বি। আর প্রবাবিলিটি অফ বি কমপ্লিমেন্ট এখান থেকে পেয়ে যাবো, কি করে পাবো, এখান থেকে প্রবাবিলিটি অফ বি কমপ্লিমেন্ট সমান 1 মাইনাস 3/8। কারণ আমরা জানি কি প্রবাবিলিটি অফ বি প্লাস প্রবাবিলিটি অফ বি কমপ্লিমেন্ট কমপ্লিমেন্ট হবে কত, এটা 1 মাইনাস প্রবাবিলিটি অফ বি, এটা হবে কত, এটা হবে 5/8। তাহলে নিচের ভ্যালুটা পেয়ে গেলাম। আর আলটিমেট উপরের ভ্যালুটা, ওকে, আলটিমেট উপরের ভ্যালুটা পেতে গেলে আমাদের কি করতে হবে গো, আলটিমেট উপরের ভ্যালুটা পেতে হলে আমাকে কিন্তু এই যে এইটার ভ্যালু বের করতে হবে। এটার ভ্যালু কত জানো, দেখো এটার ভ্যালু আমরা বের করছি। দেখো একটা গ্রাফ আঁকলাম, ভেন ডায়াগ্রাম, ওকে, ভেন ডায়াগ্রাম যদি আঁকি যে এ দেওয়া আছে, আর কি দেওয়া আছে, বি দেওয়া আছে, ক্লিয়ার, এ দেওয়া আছে, প্রবাবিলিটি এ, এ মানে কত, পুরোটা রিপ্রেজেন্ট করছে, ওকে, আর বি কমপ্লিমেন্ট মানে কি, বি বাদ দিয়ে বাকিটা, মানে পুরো বি বাকি বাদ দিয়ে এ বিটা বাদ দিয়ে, বি বাদ দিয়ে মানে কি, বি বাদ দিয়ে পুরোটা মানে এটা কি রিপ্রেজেন্ট করছে, এই যে একটা ফর্মুলা আমরা পেয়েছিলাম, কি পেয়েছিলাম বলতো, একটা ফর্মুলা, খুব ইম্পর্টেন্ট ফর্মুলা তোমাদের কিন্তু আমরা লিখেছিলাম। ওই ফর্মুলাটা কারো কি মনে আছে, ওই ফর্মুলাটা কারো কি মনে আছে, আশা করি। ওই ফর্মুলাটা হচ্ছে কি, যে probability of A minus probability of equals to probability of A intersection B plus probability of A intersection B। তাহলে এইটা সমান কি হবে, probability of A মাইনাস, তাহলে এর উপর থেকে আমরা কি লিখবো, probability of A minus probability of A intersection B, কি লিখতে পারবো, বি কমপ্লিমেন্টের ভ্যালু কত পেয়েছি 5/8, 5/8। তাহলে আলটিমেট এখানে আমরা ভ্যালু কি পেলাম, প্রবাবিলিটি অফ এ কত পেয়েছি 3/6, মানে 1/2 মাইনাস এটা 0.3, 3/10, এই নিচে কত 5/8। দেখো এটাকে যদি আমরা সমাধান করি, এটাকে যদি আমরা সমাধান করি, উপরে কত হবে, উপরে 10 লসাগু আসবে, এখানে চলে এলাম, পরে 10 আসবে, তাহলে 5 মাইনাস 3 হবে 8/5। উপরে কত হবে 2/10 এবং 8/5। তাহলে এটা আমরা 2×5=10, 8/25। এবার 8 কে 25 দ্বারা ভাগ করলে কত হবে গো, আমি দিলাম 0, দিলাম 25×3=75, 5 0.0, 25×2=50,
আলটিমেট এই ভ্যালুটা কত দাঁড়ালো? আলটিমেট ভ্যালু দাঁড়ালো আমার 0.3। তাহলে দেখো এখানে 0.32 কোথায় আছে? ক্লিয়ার? আশা করি তোমরা বুঝতে পেরেছো। কত নম্বর ছিল গো? এটা ছিল কোশ্চেন নম্বর 27, যে 0.32 হচ্ছে রাইট অ্যান্সার। একটু সমাধানটা বড় হলো, তোমরা কিন্তু একটু গেঞ্জি হয়ে গেছে, একটু দেখে নিন। ক্লিয়ার? ভিডিও দেখার সাথে সাথে খাতা লিখবে, আশা করি বুঝতে পারবে স্টেপ বাই স্টেপ। তো নেক্সট 28, কোশ্চেন নাম্বার 28 কি বলেছে? কোশ্চেন নাম্বার 28 দেখো, কোশ্চেন নাম্বার 28 কি বলেছে? The probability of A equals to 2/3, probability of B equals to 1/2, and probability of A union B equals to 5/6. আর ভ্যালু বের করতে বলেছে probability of B by A, নাকি? এটা মানে কি জানো? probability of A intersection B by probability of A। আমরা এটার ভ্যালু জানি, এটার ভ্যালু বের করবো কোথা থেকে? এটা সাহায্যে বের করবো। কারণ কি, আমরা একটা বেসিক ফর্মুলা জানি, মানে কি লিখতে পারি? probability of A, probability of B minus probability of A intersection B সমান কত? 5/6। তাহলে probability of A সমান কত? 2/3। তাহলে 2/3 বসিয়ে দিলাম। আর এটা কত? এটা হবে 1/2 মাইনাস probability of A intersection B 5/6। তাহলে এটা কত পাবো গো? probability of A intersection B equals to 2/3 plus 1/2 মাইনাস 5/6। আর এলসিএম করলে কত হবে? 6 হবে। 6 হলে উপরটা এটা হবে 4 হবে, এটা হবে 3 হবে, এটা হবে 5 মানে 5 হবে। তাহলে 2/6 মানে 1/3। তো এখানে মুছে দাও, একটা ভ্যালু পেলাম 1/3, এটা হলো 2/3, তাহলে কত হবে? 1/2। আলটিমেট অ্যান্সার হলো কি? অপশন এ হচ্ছে রাইট অ্যান্সার। ওকে, তাহলে কোশ্চেন নাম্বার 28 অপশন এ হচ্ছে রাইট অ্যান্সার। করে করলাম, আশা করি তোমরা কিন্তু বুঝতে পারবে। চলো নেক্সট কোশ্চেন নাম্বার 29। কোশ্চেন নাম্বার 29 কি বলেছে? কোশ্চেন নাম্বার 29 দেখো বন্ধু, বলেছে দুটি ঘটনার প্রতিকূলের সুযোগ বলছে 2:7 এবং 7:2। তাহলে এ একটা ঘটনা, তার প্রতিকূলের সুযোগ বলছে 2:7, আর বি একটা ঘটনা, তার কোনো প্রতিকূলের সুযোগ বলেছে 7:2। প্রতিকূলের সুযোগ মানে কি বলতো? probability of A কমপ্লিমেন্ট মানে কত? 2/9, আর probability of B কমপ্লিমেন্ট মানে কত? 7/12। তাহলে এখান থেকে আমরা পেতে পারি কি? তাহলে তাদের অন্তত পক্ষে একটি ঘটার সম্ভাবনা, মানে কি অন্তত পক্ষে একটি ঘটার সম্ভাবনা আমরা কি জানি? probability of A ইউনিয়ন B, এটা বের করতে হবে। ওকে, তো দেখো probability of A, probability of A সমান কত? এটা 1 মাইনাস করলে যেটা হবে সেটা 9, এটা কত হবে? 7/9। এটা কত হবে? probability of B সমান কত গো? probability of B সমান আমরা কি করতে পারি? probability of B সমান 1 minus 7/2 মানে 5/12। দেখো দুটি ঘটনার প্রতিকূল সূচক এবং ঘটনা দুটি স্বাধীন হলে, অবভিয়াসলি ঘটনা দুটি স্বাধীন বলেছে, স্বাধীন হলে কি বলবো? তাহলে এটার সমান আমরা কি লিখবো? probability of A প্লাস probability of B। আর স্বাধীন মানে কি? ইন্টারসেকশনটা কি হবে? এই যে মাইনাস যেটা থাকে সেটা 0 হয়ে, আলটিমেট আমরা কত পেলাম? ভ্যালু বসে দিয়ে 7/9 প্লাস কত? 5/12। তাহলে 12 আর 9 এর এলসিএম করলে কত হবে গো? 3, 4, 3। হ্যাঁ, 12, 12 36। হ্যাঁ, স্বাধীন হলে এটা একটু ভুল বললাম, এটা একটু থাকবে। ওকে, এটা কত হবে? 7×5 35 বাই 12 ইন্টু 9। হ্যাঁ, ভালো করে লিখছি, এটা একটু স্বাধীন মানে এটা থাকবে। ওকে, পরস্পর পৃথক হলে থাকবে। ওকে, তাহলে probability of A plus probability of B plus probability of A। আর স্বাধীন হলে কি হয়? probability of A intersection B হলে
দেখো এখানে আমরা পেয়েছি কত, এখানে পেয়েছি 7/9 প্লাস 5/12 মাইনাস, গুণ করবো, এটা মানে তো আমরা এটা লিখতে পারি 5 বরাবর 35, 12 9 100। তাহলে এলসিএম করলে কত হবে, এলসিএম করলে 9 12 আর 108 ডাইরেক্ট করছি, করলে 9 9 কে 9 12 9, তাহলে 3 1 4 3, 12 12 36, 12 12 100, তাহলে 108 এলসি, 12 12 সাথে 84 প্লাস 12 9 5 45 প্লাস 35, কত হবে, 45 থেকে 35 বাদ দিলে কত হবে গো, 10 10 আর 84 94, 94/108, এটা কাটাকাটি করলে হবে 47, এটা হবে কত 54। আলটিমেট অ্যান্সার কত দাঁড়ালো, আলটিমেট অ্যান্সার দাঁড়ালো 47/, কোনখানটা এ হচ্ছে right answer। তাহলে এখান থেকে আমরা বলতে পারি কোশ্চেন নাম্বার 29 এ হচ্ছে রাইট অ্যান্সার। চলো, তাহলে এতক্ষণ পর্যন্ত যাদের ভিডিওগুলো ভালো লেগে থাকে অবশ্যই ভিডিওটি লাইক করে দেবে, কমেন্ট করে দেবে, কোথাও কিছু বুঝতে অসুবিধা থাকলে অবশ্যই, এবং যারা যারা পিডিএফ নিতে চাও অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবে, আমি কিন্তু টেলিগ্রাম গ্রুপে পিডিএফ দিয়ে। ওকে, চলো নেক্সট কোশ্চেন নাম্বার 30। কোশ্চেন নাম্বার 30 কি বলেছে একটু দেখ। কোশ্চেন নাম্বার 30 কি বলেছে, আজকের ভিডিও লাস্ট এটা, ওকে, বেশি করলে ভিডিও বড় হয়ে যাচ্ছে, অনেক বড় ভিডিও অনেকে দেখতে চাইছে, তাই আমি ভাবনা চিন্তা করেছি যে এবং 10টি 10টি করে যত তাড়াতাড়ি সম্ভব সপ্তাহে 3-4টা ভিডিও নিয়ে আসার চেষ্টা করব। তো দেখো এখানে বলেছে দুটি পদ এ ও বি তে চাকরির জন্য রমেশ একটি ইন্টারভিউ দেয়, যেখানে পদ দুটিতে নির্বাচন স্বাধীন ইন্ডিপেন্ডেন্ট, যদি এ ও বি পদে তারা নির্বাচিত হওয়ার সম্ভাবনা থাকে, সম্ভাবনা যথাক্রমে 1/6 ও 1/7 হয়, তবে কমপক্ষে একটি পদ নির্বাচিত হওয়ার সম্ভাবনা রয়েছে, কমপক্ষে একটি। তাহলে কমপক্ষে একটি পদ, তাহলে এখানে প্রবাবিলিটি অফ এ কত বলেছে, এ বলেছে 1/6, প্রবাবিলিটি অফ বি কত বলেছে, প্রবাবিলিটি অফ বি বলেছে 1/7। কমপক্ষে একটি পদ মানে কি, প্রবাবিলিটি অফ এ ইউনিয়ন বি। ওকে, কমপক্ষে একটি পদ মানে আমরা এটা জানি, আর এটা ফর্মুলা কি হয়, প্রবাবিলিটি অফ এ প্লাস প্রবাবিলিটি অফ বি মাইনাস প্রবাবিলিটি অফ এ ইন্টারসেকশন বি। আর এখানে কি বলেছে যে দুটি নির্বাচন স্বাধীন ইন্ডিপেন্ডেন্ট, এটা জায়গায় আমরা কি লিখতে পারবো, গুণাকার লিখতে পারবো, এটা হলো 1/6 প্লাস 1/7 মাইনাস 1/6 বা 1/7, তাহলে এটা আলটিমেট দাঁড়ালো 1/6 প্লাস 1/7 মাইনাস 1/42। এলসিএম করলে কত হবে, 42, 7 প্লাস 6 মাইনাস 1, 13 মাইনাস 1/42 মানে 12/, কাটাকাটি করলে হবে 6 দুনে 12, 21, 2/7, 2/7 কত হলো, অপশন বি, তাহলে 13 রাইট অ্যান্সার। ক্লিয়ার, তখন পর্যন্ত যেগুলো পড়ালাম আশা করি বুঝতে পেরেছো, বা বুঝতে অসুবিধা থাকলে অবশ্যই কিন্তু জানাবে, এবং অঙ্কগুলো টোকার সময় কিন্তু খাতা পেন নিয়ে বসবে, নাহলে কিন্তু তোমাদের বুঝতে অসুবিধা হবে। তো এটা হচ্ছে প্রথম অঙ্ক কোশ্চেন নাম্বার 9 যেটা ছিল, একটু ভুল করানো হয়ে গেছিল, আমি করিয়ে দিয়েছি। যারা কোশ্চেন নাম্বার 9 একটু অসুবিধা হচ্ছিল তারা কিন্তু দেখে নিন। চলো, আজকের ভিডিও এইটুকু। যারা ভিডিওটি ভালো লেগেছে অবশ্যই শেয়ার করে দিবে, লাইক করে দিবে, কমেন্ট করে দিবে। ওকে, তো ধন্যবাদ সবাইকে, ভিডিওটি